ছিল না নাহিদ ইসলামের? আশা ছিল না যে সারজিৎ হাসনাতের যে মা হারা গুলা যাই ছেলে হারা যে আর মা তাদের কাছে আমরা একটু যাই, আমাদের দেখলে কষ্টটা ভুলে পারবো। ওরা আছে ওদের চিন্তা নিয়ে। হাসনাতে দেখলাম কুমিল্লা বৃষ্টিতে ভিজা সবার সহিত ফ্যামিলির বাসায় গেছে। বাসায় অবশ্যই গেছে, ওনাদের বাসায় যে গেছে ওনাদের মনটা একটু শান্তি হয়েছে। হাসনাতের দেখছে একটু ভালো লাগছে। আমাদের কাছেও আসতো, আমাদের কাছেও একটু ভালো লাগতো, আমাদের মনটা একটু শান্তি পাইতাম। ও আসলো না তো। ছেলের মা গো মারছে, ছেলে গো মারছে, মা হারা করছে সন্তান গো। এই যে ছেলে গো রক্ত দিছে এই জুলাই, এই ভিডিও ফুটেজ সবার কাছে আছে, প্রমাণ আছে। তাহলে কেন এখনো আসামি ধরা হয় নাই? এটা আমাদের ভিতরে আতঙ্ক আসে, এখনো আমরা ভয়ে থাকি। আর আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। তা আমার ছেলের যে এইভাবে গুলি করে যাত্রাবাড়ি মেন পয়েন্টে 19 জুলাই প্রথম দিয়ে আমার ছেলে রক্ত দিছে, শহীদ হয়েছে, আন্দোলনে চলে গেছে। আমাদের ছেলেদের তো আমরা ঘরে রাখতে পারি নাই। ওদের যে ভিতরে একটা আকাঙ্ক্ষা, একটা যে ওদের মানে আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো, ওদের আমরা আটকায় রাখতে পারি নাই। তাই 19 জুলাই যে আমার ছেলে রক্ত দিল, জীবন দিল, তা আমাদের ছেলের কি বিচার আমরা চাইতে পারি না? আমাদের কি অধিকার নাই বিচার চাওয়ার? আমার ছেলের যে হত্যা করছে নির্মম ভাবে, আমার ছেলের যে পাখির মতো গুলি করে হত্যা করে রাস্তায় ফেলা রাখছে, রাস্তায় রক্তাক্ত হয়ে গেছে, তাহলে আজকে আমাদের বিচার কোথায়? আমরা দাঁড়া দাঁড়ে ঘুরতেছি, আমরা কোনো বিচার পাচ্ছি না। আর আজকে বললেন যে আতঙ্ক, আর জুলাই শনাক্ত যদি না দেয় তাহলে তো আমাদের মনে হয় যে আমাদের ছেলেরা কিসের জন্য আজকে দেশে এই আত্মত্যাগ করলো, রক্ত দিল। আর আজকে জুলাই শনাক্ত পাচ্ছে না, তারপর আমরা শহীদের কোনো ইয়েই পাচ্ছি না। এই যে বললো হাসনাত, নাহিদ ইসলাম, তা ওনাদের কি উচিত ছিল না আমাদের এই একটা ঈদ গেল রোজার ঈদ, একটা কুরবানি ঈদ, ওনাদের আসা উচিত ছিল না? 800 শহীদ ফ্যামিলি ম্যাডাম, 800 শহীদ ফ্যামিলির কাছে আসতে ওনাদের কতক্ষণ সময় লাগে? আমরা তো সন্তান হারা, আমাদের ভিতরে তো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আমরা রাত কাটাই কিভাবে, দিন কাটাই কিভাবে, আমরা বলতে পারি না। কোথাও ডাক পাই নাই, আমরা তো আমাদের তো কোথাও ডাকে নাই, আমরা তো দেখি নাই। আমরা তো আশায় ছিলাম যে ঈদের ভিতরে আসবে, আমরা যে সন্তান হারা মা, ওরা এসে আমাদের মাথায় একটু হাত রাখবো, একটু চিহ্ন দিব, ওদের দেখে আমরা শান্তি পাবো। কো আসে নাই তো, আমরা তো এক কোনা এতিমের মতো পইরা রইছি আমাদের মনে যন্ত্রণা কষ্ট নিয়ে। এই যে বরকি ঈদ গেল, কুরবানি ঈদ, ঈদে কি আসা উচিত ছিল না নাহিদ ইসলামের? আসা ছিল না যে সারজিৎ হাসনাতের যে মা হারা গুলা যাই ছেলে হারা যে আর মা তাদের কাছে আমরা একটু যাই, আমাদের দেখলে কষ্টটা ভুলে পারবো। ওরা আছে ওদের চিন্তা নিয়ে, ওরা কিভাবে নির্বাচন করব, ওরা কিভাবে গদি করব, ওরা কিভাবে করব, আমাদের যে একটা ভিতরে কষ্ট, এই জিনিসটা তো আমরা ওদের কাছ থেকে পাই নাই। যে ওরা আমাদের একটু ভালোবাসছে বা আমাদের মাথায় একটু হাত রাখছে, সেটাও পাই নাই। তারপরে এই যে রক্ত দিল আমার ছেলে, তারপরে আপনার এই যে এত কষ্টের মধ্যে আমার ছেলের এই আওয়ামী লীগের দোসররা আমার ছেলের কবরটা ভাঙা ফেলাইছে। শহীদ রাজনের কবর ভাঙছে, এই যে রবিউল আসছিল দেখা গেছে। আওয়ামী লীগের দোসররা যে কবর ভাঙলো, তারপরে রাজনের কবর ভাঙলো। নাহিদ ইসলামকে আমি মেসেজ দিছি, বলছি, উনি জানছে, দেখছে, অথচ আসলো না। ওনার কি আসা উচিত ছিল না? আমার ছেলে তো তখন বলে নাই যে ওনারা এই আন্দোলনের জন্য ডাকছে, আমরা যাব না, আমাদের সময় নাই। আজকে ওনাদের আমাদের কাছে আসার সময় নাই, কেন আসার সময় থাকবে না? এই জন্য কি আমার ছেলে এই রক্ত দিছে, আন্দোলনে গেছিল? তখন তো আমার ছেলে বলে নাই আমার সময় নাই। তাহলে নাহিদ ইসলাম আসলো না। তারপরে এই যে কুরবানি ঈদ গেল, ঈদের ভিতরে কি ওনাদের আসা উচিত ছিল না? আমাদের হাতে খাসি না দেখ, আমাদের কিছু না দেখ, ওনাদেরই একটা করে ছবি দিয়া খাসির, তারপরে এই দেখাইতাছে, ফেসবুকে দেখাইতাছে, এ করতেছে। তা সবাই কি শহীদ ফ্যামিলি না? 800 ফ্যামিলি সবাই শহীদ ফ্যামিলি, সবাই একই অধিকার, একই রক্ত দিছে। তো কো আজ আমাদের কাছে আসে না? আমরা আজকে কোনায় পড়ে আছি। আমার যদি না দেখাও করে না, কথাও বলে না, তারপরে আমাদের কাছেও আসে না। আমাদের কাছে যদি আসতো তাহলে আমার ছেলের কবরটা যে ভাঙছে, ওনাদের ভিতরে তো একটু করতো, এটা তো আওয়ামী লীগের দোসররাই ভাঙছে। কই ওনাদের তো আমার পাশে পাইলাম না, একটু আসলো না, দেখলাম না। তাহলে শহীদের কথা ওনারা কিভাবে বলে, কই বলে কি? সাইনবোর্ড হিসাবে আমাদের রাখছে,
সাইনবোর্ড হিসাবে আমাদের রাইখা ওনারা যে এত কোটি টাকা, আবার আমি এটাও শুনছি যে অনেক কোটি টাকা কুরবানির জন্য আনছে নাহিদ ইসলাম, সারজিৎ, হাসনাত। তাই না, একটা করে ছাগল কয়েকজন ফ্যামিলির ছবি দেখছি দিছে, তা আমাদের কই? আমরা কি শহীদ ফ্যামিলি না? আমরা কি আজকে ওদের এক কাতারে না? আমাদের ভিন্ন কেন? আমরা কেন আজকে এক কোনায় পড়ে আছি? আমাদের কোথা থেকে আনছে কোরবানির টাকা, মানে শহীদদের জন্য কোরবানির টাকা? এটা আমরা শুনছি বরাদ্দ পাইছে সরকার থেকে যে শহীদদের ফ্যামিলির কাছে দিবে, তা এটা আমি শুনছি। তাহলে কই, কোথায় দিছে? হাসনাতে দেখলাম কুমিল্লা বৃষ্টিতে ভিজা সবার শহীদ ফ্যামিলির বাসায় গেছে। বাসায় অবশ্যই গেছে, ওনাদের বাসায় যে গেছে ওনাদের মনটা একটু শান্তি হয়েছে, হাসনাতে দেখছে একটু ভালো লাগছে। আমাদের কাছেও আসতো, আমাদের কাছেও একটু ভালো লাগতো, আমাদের মনটা একটু শান্তি পাইতাম। ও আসলো না তো, ও একটু স্নেহ দিল না তো, আমাদের মাথায় হাত রেখে একটু আদর করলো না তো। আমরা তো শূন্য হারা মা, আমাদের ভিতরে তো কলিজা ফাইটা যায়। তাহলে আজকে বলে শহীদ শহীদ, শহীদের ফ্যামিলির পাশে আমরা দাঁড়াইছি, শহীদের কাছে আমরা আছি, শহীদের দুঃখ দুর্দশা আমরা দেখছি, কই? আমরা তো দেখি না। আমাদের পাশে দাঁড়াইছে, আমরা তো দেখি না। আমাদের দুঃখের পাশে দুঃখ মিলাইয়া দাঁড়াইছে, আমাদের কাছে আসছে, আসে নাই, খবর নেয় নাই। আমরা এতিমের মতো এক কোনায় কেরানীগঞ্জে পইরা আছি, আমাদের খবর নেওয়ার ওদের সময় নেই। আজকে কেন এই কথা বলো? আর আজকে কেন তোমরা আসো না? কেন তোমরা খবর লও না? তাহলে শহীদের পাশে কই দাঁড়াইলা? শহীদ ফ্যামিলির পাশে কই? কি অবস্থায়? এখন আমরা আতঙ্কেতে আছি, জুলাই সনদ যদি না দেয় সামনে কি হবে ম্যাডাম? যে আমরা স্বৈরাচার, আমরা রাজাকার, এরকম মনে হইতাছে যে আমাদের সামনে এই অবস্থা আসবে। আর যদি জুলাই সনদ না দেয়, যদি শহীদের ইয়া না হয়, তাহলে আমাদের এরকম পরিচয় আসবে, আমরা এটা মনে করতেছি। আর ভয়ে আছি, আতঙ্কতে আছি। তাহলে আজকে এটা আমরা থাকবো কেন? আজকে বিচার পাই না, আজকে আমরা এই মামলা কইরা আমরা নিজেরাই আতঙ্কতেছি। আমাদের কোনো আসামি ধরা হচ্ছে না, আমাদের কোনো আসামির কাছে ইয়ে করতেছে। আয়ুর কাছে বললে বলে কি যে আপনি আসামির ঠিকানা দেন, নাম দেন। তাহলে আমি যদি ঠিকানা দিব, তাহলে আয়ুরে কেন মামলাটা দেওয়া হলো দায়িত্ব? কোনো একটা আসামি ধরে না, কোনো একটা আসামির বাসায় যায় না। আজকে কত মাস হলো? 8-9 মাস হলো, আমরা কোনো বিচার পাই না। আমরা যদি একটা আসামি ধরতো, একটা আসামি ধইরা শাস্তি দিত, তাহলে আমরা শান্তি পাইতাম যে না, একটা আসামি অন্তত ধরছে, শান্তি পাইছি, মনের কষ্টটা দূর হইছে। রাত্রে ঘুম আসে না ছেলের ইয়া থেকে, আমরা আজকে ঘুমাইতে পারি না। আজকে আসামিরা, এই যে পুলিশরা ছাড়া পাইছে, হেলমেট বাহিনী ছাড়া পাইছে, রাস্তায় যে কিভাবে গুলি করছে, যাত্রাবাড়িতে যে কিভাবে গুলি করে ছেলের মা গো মারছে, ছেলে গো মারছে, মা হারা করছে সন্তান গো। এই যে ছেলে গো রক্ত দিছে, এই জুলাই, এই ভিডিও ফুটেজ সবার কাছে আছে, প্রমাণ আছে। তাহলে কেন এখনো আসামি ধরা হয় না? এটা আমার জাতির কাছে প্রশ্ন, যে কেন এখনো হয় না। আইনজীবীর কাছে আমার প্রশ্ন, আইন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যে আপনারা কি করতেছেন? আমার ছেলেরা সত্যভাবে সত্য রক্ত দিছে, আপনারা কেন এভাবে আমাদের ঘুরপেস করতেছেন? কেন আসামি ধরতেছেন না? কেন এরকম করতেছেন? কিসের? কি আমরা মনে করব যে আমাদের ছেলের রক্তের বিনিময়ে আপনারা চেয়ারে বৈশা ঘুষ খাচ্ছেন, আপনারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন, এই জন্য ইয়া করেন না, আসামি ধরেন না? আমাদের কি এটাই মনে করতে হইব এখন? এখন তো আমরা এটাই ভাবতেছি। তাহলে আমাদের নিশ্চয়তা কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা তো এখন নিরাপত্তাহীন ভুগতাছি। রাস্তায় হাঁটলে আমরা, ওই যে রবিউল বলল যে বাঘ যেমন হরিণ শিকারের জন্য খাপ পাইতে থাকে, আমরা এখন ভয়ে হাঁটি যে কখন আমাদের কোথা থেকে আবার কি করে, গুলি করে, নাকি আমাদের ধরে নেওয়া যায়, না গুম করে নেয়, নাকি আমাদের জীবন শেষ করে দেয়। তাহলে আমরা কোথায় আছি? কি পাচ্ছি আমরা? কিছু না। তাহলে আজকে নাহিদ ইসলাম, আজকে হাসনাত, আজকে সারজিৎ, তোমরা আন্দোলন ডাক দিলা, তোমাদের আন্দোলনের ডাকে আমার ছেলেরা বাহিরে আসলো, তোমরা কোথায় শহীদ ফ্যামিলির পাশে দাঁড়াইলা? কোথায় আমাদের কষ্টটা বুঝলা? কোনো তো আসলা না, বুঝলা না, যন্ত্রণাটা দেখলা না। তোমাদের উচিত ছিল আমাদের হয়ে, আমাদের পাশে দাঁড়াইয়া বিচার চাওয়া। তোমাদের বিচার, এই 24শে জুলাই যে ছেলেরা শহীদ হয়েছে, অগপক্ষ, আমাদের পক্ষ হইয়া ওদের বিচারটা চাওয়া। কই? আমরা তো দেখি না। আমরা তো এই আশায় ছিলাম যে না, তোমরা বিচার চাইবা, তোমরা বিচার করবা, তোমরা আসামি ধরাইবা, এটা তো তোমাদের দায়িত্ব ছিল। এখন তো আমরা দেখি না। না, অনেক ধন্যবাদ।